গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আজকের এই ব্লগটা যে যেখান থেকে দেখছো, ইন্ডিয়ার বাইরে, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজ হলো সানডে, আর সানডে মানে একটা ব্যস্ততম দিন। আমরা যতই বলি না কেন সানডে মানে ছুটির দিন, কিন্তু এই দিনে দেখবে কাজ সবথেকে বেশি থাকে। আর এদিকে দেখো, আমি স্নান করে এসে পুজোটা দিয়ে নিলাম। আর এরপরে চলে এসেছি এই যে আমার এই মাছগুলোকে খেতে দিতে। তো দেখো, এদের যেই লাইটটা জ্বেলেছি, এরা জানে লাইট জ্বালানো মানেই খেতে দেবে। দেখো কি করছে, দেখো। তো যখন খেতে দিয়ে দিই, তখন কিন্তু খাবারের প্রতি আর অত চাহিদা থাকে না। দেখো ঘুরে বেড়াচ্ছে, কিন্তু যতক্ষণ না খাবারটা দেবো, লাইটটা জ্বালবো, সঙ্গে সঙ্গেই খাবারের জন্য এমন করে যেন কত না খিদে পেয়েছে। আর এই দেখো, খাওয়া দাওয়া হয়ে গেছে মাছগুলোর, এবারে কি সুন্দর খেলে বেড়াচ্ছে। আর এরা যখন খেলে বেড়ায়, দেখতে কি কিউট লাগে, তাই না? তো ওই জন্য খানিকটা ভিডিও করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো মাছগুলোকে কি দারুণ লাগছে। তো এইদিকে দেখো, তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে, আর শসা নিয়ে এসছে, গ্রিন অ্যাপেল এনেছে, আর তরমুজটা নিয়ে চলে এসছে ফলের মধ্যে। তো ওদিকে ফলগুলো ধুয়ে ফ্রিজের মধ্যে তুলে দিলাম। আর এদিকে দেখো সবজি কেটে নিয়েছি, আজকের কুমড়ো, লাউ আর আলু দিয়ে। আর মাছের মাথা এনেছে, তো ওই কাতলা মাছের মাথা, কাতলা মাছও নিয়ে এসছে। তো ওই কাতলা মাছের মাথা দিয়ে ভাবছি আজকে লাউ ঘন্ট করব। তো ওই জন্য কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর সানডে মানেই তো জানো, বেশ একটা ভালো খাওয়া দাওয়ার ব্যাপার থাকে। আর বিশেষ করে বাঙালিদের একটা ভুঁড়ি ভোজের ব্যাপার থাকে। তো দেখো, আজকের আমাদের বেশ বড় বড় সাইজের কাতলা মাছ নিয়ে এসছে। আর তোমাদের দাদাভাই বলছে আজকে দই কাতলা করবে, আর মাছের মাথা দিয়ে ওই লাউ ঘন্টটা করতে বলছে। তো প্রতিটা সানডে আমাদের চিকেন হয়, কেননা আমি আর আমার ছেলে চিকেন খেতে খুবই পছন্দ করি। তো এই সানডেতে আর চিকেন হচ্ছে না, তো দই কাতলা বানাবো। আর শেষে একটু আম দিয়ে চাটনি হবে। তো সেই জন্য কাতলা মাছটাকে ভেজে নিচ্ছি, আর একদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, কড়ায় তেল গরম হতে দুটো শুকনো লঙ্কা, জিরে, গোটা জিরে আর গোটা গরম মশলা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। তো ভাবলাম এই দই কাতলা রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো ওই জন্য পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখতে থাকো। তো দেখো, পেঁয়াজটা দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজটা পেস্ট করে নিয়েছিলাম, তো পেস্ট করা পেঁয়াজটা দিয়ে এর সঙ্গে একটু অল্প করে হলুদ আর নুন দিলাম, যাতে না তেলটা চারিদিকে ছিটকোয়। তো এরপরে ওটা কষতে থাকলাম। আর এদিকে দেখো, মিক্সচারের মধ্যে গোটা রসুন, আদা, কাজু, তারপরে পোস্ত, এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে দেখো, আমার ওই পেঁয়াজটা একটু কষা হয়ে গেছে, তো এর মধ্যে এবারে ওই পেস্টটা আমি দিয়ে দেব। এরপরে এটা ভালো করে কষতে থাকবো, আর না হলে আদা রসুনের কাঁচা গন্ধ থাকবে। তো এটা খুব ভালোভাবে কষে নেব। তো ভালোভাবে কষা হয়ে গেলে যখন দেখবে একটু তেল ছাড়া ছাড়া হয়ে গেছে, তো এর মধ্যে এবারে দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে, আর এর নুন দিয়ে দেব। তারপরে অল্প একটু জল দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আর একটু কষতে থাকবো। ও হ্যাঁ, এর মধ্যে না একটু ওই কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো কালারের জন্য, ওটা ভুলে গেছিলাম। তো আবার একটু কাশ্মীরি রেড চিলি পাউডার একটু অল্প করে দিয়ে নিলাম। দিয়ে দেখো মশলাটা কষতে কষতে কি সুন্দর তেল ছেড়ে গেছে। তো এর মধ্যে এবারে দিয়ে দেব 2 চামচ টক দই, দিয়ে মশলাটা আবার বেশ ভালো করে খানিকক্ষণ ধরে কষে নেব। আর এভাবে বেশ ভালোভাবে কষে নিয়ে এর মধ্যে দিয়ে দেব জল। তো দেখো এর মধ্যে জল অ্যাড করে দিলাম। তো আর একটু জল দিয়ে দেব, এটা একটু ঘন হয়ে আছে, আরও ফুটবে তো মাছ দেবো, ওই জন্য আর একটু জল দিয়ে দেব। তো দেখো আর একটু জল অ্যাড করলাম।
দিয়ে এটা এবারে যখন ফুটে উঠবে তখন এর মধ্যে মাছ দিয়ে দেব। তো দেখো মাছটা দিয়ে দিলাম। মাছ দিয়ে আর একটু খানিকক্ষণ ফোটাবো, আর না হলে তরকারির টেস্টটা আসবে না। তো মাছটা একটু উল্টে পাল্টে দিচ্ছি। বেশ, আর দেখো অল্প একটু চিনি দিয়ে দিলাম যাতে টেস্টটা একটু বাড়ে। আর মোটামুটি মাছটা হয়ে এসছে। তো এরপরে অল্প একটু ঘি নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম, একটা সুন্দর ফ্লেভার আসবে, খেতে ভালো লাগে এটা। তো দেখো মোটামুটি আমার দই কাতলা রেডি হয়ে গেছে। তো চলো ঢেলে নিই। আর এদিকে দেখো দই কাতলা যেই রেডি হয়ে গেছে, আমার এখনও সবজিটা বাকি আছে। আর আমার ছেলে বলছে মা আমার খিদে পেয়ে গেছে। আর ও সবজি খেতে চায় না, তো জানে যে যদি আমি এখন খেয়ে নিই তাহলে সবজিটা রান্না হয়নি, আমার খেতে হবে না। তো এবারে যখন বলছে আমার খিদে পেয়েছে, তো আমি মা হিসেবে কী করে ওকে না খেতে দিই বলো। তো বললাম ঠিক আছে, মাছটা যখন রান্না হয়ে গেছে তোকে খেতে দিয়ে দিই। আর তাছাড়াও এই মাছের এই ধরনের রেসিপি হলেও খুব পছন্দ করে। তো ওকে একটু শসা কেটে দিলাম আর এই মাছটা দিয়ে খেতে দিয়ে দিলাম। তো চলো ওকে খেতে দিয়ে আমি সবজিটা রান্না করে নিই। তো এরপরে সবজি টবজি রান্না করে কিচেনটা ক্লিন করে আমি চলে এসেছি এই গাছটা টবে লাগাবো। আগের দিন নার্সারি থেকে বেল ফুলের গাছ নিয়ে এসেছিলাম, তো ভাবলাম ওটা টবে লাগিয়ে দিই। আর দেখো প্যাকেটটা এত শক্ত, অনেকক্ষণ চেষ্টা করার পরে তারপরে কাটতে পারলাম। আর আগে কিছু মাটি নিয়ে রেখে দিয়েছিলাম গ্যারেজে, তো খানিকটা মাটি নিয়ে এলাম, গাছটা লাগিয়ে দিই। তো প্রথমে তলায় খানিকটা মাটি দিয়ে দিলাম, দিয়ে আর এই গাছটার আর মাটি ছাড়ালাম না, এটা প্যাকেটটা শুধু জাস্ট খুলে নিয়ে যেমন গাছটা ছিল তেমনভাবে এটা বসিয়ে দেব। আর তারপরে এর চারধারে মাটিটা দিয়ে দেব। আর এতটা শিকড় বেরিয়েছে না, প্যাকেটটাও কাটতে চাইছিল না, দেখো কতটা শিকড় ছিঁড়ে গেছে। তো চলো গাছটা লাগাই। তো এইভাবে না ঘরে টুকটাক কাজ করতে করতে সানডেটা যে কিভাবে মানে বেলাটা শেষ হয়ে যায় বোঝা যায় না। তো এইদিকে দেখো গাছে মাটি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এটা এবারে আমি ব্যালকনিতে রাখবো। আর সেই সঙ্গে আজকের ব্লগটা শেষ করব এখানে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো। তো এই যে দেখো ব্যালকনিটা তোমাদের একবার দেখিয়ে দিলাম। ব্যালকনিটা আমার কত সুন্দর সবুজে ভরে উঠেছে। তো বন্ধুরা আজকের এই পর্যন্ত। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সব সময় হাসি খুশি থেকো। টাটা।